নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি মিসেস কুমকুম ব্যানার্জি। আমি একজন ডায়ালিসিস পেশেন্ট। ২০১৮ থেকে আমি কিডনি ইয়েতে রোগে ভুগছি। তারপরে ২০২০ থেকে আমার ডায়ালিসিস হয়। আজ ৫ বছর হলো ডায়ালিসিসে আছি। ডায়ালিসিস যদিও পেইনফুল, কিন্তু আমার মনে হয় কিডনির যখন খুব বেশি ক্রিয়েটিন বেড়ে যায়, তখন ডায়ালিসিস ছাড়া উপায় থাকে না। আর ডায়ালিসিস নেওয়ার পরে কিন্তু অনেকটা সুস্থ বোধ করি। আমার যখন ১ম ধরা পড়ল ২০১৮ তে, আমি একদম লাস্ট স্টেজেই ধরা পড়েছিল। আপনারা আমার আগের ভিডিও যারা দেখেছেন বুঝতেই পারবেন। আমার 5th স্টেজে ধরা পড়েছিল। ক্রিয়েটিন 4.4 এমএস ছিল। তো তখন আমাকে ডাক্তার, ভেলোরেও গেছিলাম, এখানে লোকাল ডাক্তারও দেখিয়েছি। সবাই বলেছিল চ্যানেল বানিয়ে নিতে। প্রায়ই বলতো চ্যানেল বানান, চ্যানেল বানান। কিন্তু আমার একটা বিরাট ভয় ছিল। আমি ভাবতাম না জানি কিরকম জিনিস হবে, হাতের মধ্যে বোঝা যাবে। তো আমি ভয়ে চ্যানেল বানাচ্ছিলাম না। আমার তো কোনো আইডিয়া ছিল না, বা কোনো কিডনি পেশেন্টের আইডিয়া থাকেও না। যতক্ষণ না আপনার ডায়ালিসিস শুরু হবে, আপনি তো বুঝতে পারবেন না যে আপনার কিরকম করে কি হচ্ছে। তো আমার অনেক বেশি বাড়াবাড়ি হয়ে গেল। তারপরে ধীরে, ধীরে আমি ডায়ালিসিসে গেলাম। তো ডায়ালিসিস শুরু যেদিন হলো আমার, আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম একদিন। ধীরে, ধীরে দেখবেন যত বাড়াবাড়ি হবে, যত ক্রিয়েটিন বাড়বে, খেতে ইচ্ছে করবে না। খাবার খেলেই বমি হয়ে যাবে। আর বিছানা থেকে উঠতে পারবেন না। আমার এই সিম্পটম গুলো সব ছিল। তখন আর দেরি করবেন না। ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নেফ্রোলজিস্ট এর কাছে যাবেন, হসপিটালে যাবেন, যোগাযোগ করবেন আর ডায়ালিসিস স্টার্ট করবেন। ডায়ালিসিস এক্সপেনসিভ ও, আর তার সাথে, সাথে পেইনফুল, কিন্তু আপনার শরীরে আরাম পাবেন। অনেক আরাম হবে। কিডনি খারাপ হওয়ার পরে যে স্টেজটা থাকে, তার থেকে আপনার ডায়ালিসিসে আরাম হবে। আজ এই পর্যন্ত রাখছি। ডায়ালিসিস ভয়ের না। আজ এই পর্যন্ত রাখলাম। আমার চ্যানেল দেখার জন্য ধন্যবাদ।